ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আজকে ক্লাস 11-এর যে রায় মার্টিন রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রা যে বইটি রয়েছে ডক্টর দেবব্রত সিংহের, অবশ্যই সেটা সেমিস্টার 1, তো সেটা একটা কমপ্লিট রিভিউ দেবো। সো যারা এই ভীষণ টিভি বাংলা চ্যানেলের প্রথম নতুন, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করতে ভুলবেন না। চলুন এটা বলে দিই যে এটা হচ্ছে 2024 সালের একটা পাবলিকেশনের বই, যদিও রিসেন্ট পাবলিকেশান একই রকম হবে, জাস্ট টেক্সট বুকে যেহেতু খুব একটা পরিবর্তন হয় না। তো যাই হোক, বলে দিই যে এটা তখন মূল্য ছিল হচ্ছে 140 টাকা। তো মনে রাখবেন এইটা 2 বছরে একটু দামটা ইনক্রিজ হয়ে মোটামুটি এটা 200-র ঘরে চলে গেছে, হয়তো বা দেখে নেবেন। এবং এইগুলোতে খুব একটা ছাড় পাবেন না, 10 থেকে মানে 15% ছাড় সম্ভবত দেয় দোকানগুলোতে। চলে আসুন ভিতরে কী কী কন্টেন্ট রয়েছে এবং লেখার কোয়ালিটি কেমন এই রায় মার্টিনে সেটা বলি। প্রথম কথা হচ্ছে, আমাকে ব্যক্তিগতভাবে যদি বলি, এই বইয়ের প্রচ্ছদটা কিন্তু কালারটা খুব একটা ভালো লাগছে না, কারণ ব্ল্যাকের উপরে এই ধরনের কালার এটা যাচ্ছে না। তো হয়তো বাইরেটা দেখে হয়তো ভাববেন যে কেমন ধরনের বই, কিন্তু ভিতরটা অসাধারণ। বাইরেতে মানে কেউ জাজ করে, ভিতরটাকে যে কেউ জাজ করে সে ভুল করবে। ভিতরটা অসাধারণ রঙিন বই, এবং লেখার কোয়ালিটিগুলো দেখে নিই পরপর চলছে এভাবে। তারপর ফ্রি অ্যাপ এর একটা প্রমোশন দিয়েছে, আপনাদের যদি প্রয়োজন হয় এখান থেকে আপনারা কিউআর স্ক্যান করে তাদের এইগুলো দেখতে পারেন। এবার চলে আসা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে কী কী সূচিপত্র রয়েছে, কী কী তোমাদের পড়তে হবে যারা আছো রাষ্ট্রবিজ্ঞানের, যারা সাবজেক্ট নিয়েছো 11-এ। দেখো, রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি এবং পরিধি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রথম কথা, রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, তার পরিধি প্রকৃতি সম্পর্কে বুঝতে হবে। তার রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে রাষ্ট্র কথাটা সম্পর্কিত। এবার রাষ্ট্র কী, রাষ্ট্র সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, এটা বিস্তারিত পড়তে হবে। তারপর নাগরিকতা, সংবিধান, তারপর সংবিধান প্রণয়ন ও সংবিধান দর্শন, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ, নমুনা প্রশ্নপত্র। সো এই 6টা মাত্র চ্যাপ্টার। মনে রাখবেন, রাষ্ট্রবিজ্ঞান যারা টিচাররা দেখছেন ভিডিওতে, তারা তো অবশ্যই বইটা সম্পর্কে অবগত আছেন। যারা ছাত্ররা দেখছো তাদেরকে বলে দিই যে এই যে রাষ্ট্রবিজ্ঞান, এখানে কিন্তু লিমিটেড চ্যাপ্টার থাকে, এবং এখানে কিন্তু আগের যে সিলেবাস ছিল সেখানে যেহেতু বড় কোশ্চেন আসতো, এখন তো সেটা আসে না, শুধুমাত্র এমসিকিউ। তো এখন কিন্তু টেক্সট বুক প্রচণ্ড পরিমাণে খুঁটিয়ে পড়তে হবে, এবং তার সঙ্গে নমুনা প্রশ্নপত্র কিন্তু বইটা দেওয়া রয়েছে। খুব সুন্দর একটা বই করেছে। লেখার কোয়ালিটি পরপর দেখাচ্ছি। এই যে লেখার কোয়ালিটি এরকম, বিভিন্ন ছবি দিয়ে বাংলা ইংরেজি মোটামুটি যেটুকু যা দরকার, ভূমিকা দারুণ, একদম লেখা নিয়ে কোনো রকম কথা হবে না, মানে খুব দারুণ করে লেখা থাকে। টুকরো কথা থেকে শুরু করে সাইডে আরও কিছু বিস্তারিত তথ্য, টুকরো কথা, এরকম যে বিভিন্ন কন্টেন্ট রয়েছে। তো যেহেতু তোমাদের এমসিকিউ আসবে 40 মার্কের, তো এইরকম একটা কিন্তু মার্কেট চলতি বই খুব ভালো করে নিয়ে তোমরা বিস্তারিত আলোচনা পড়ে নেবে, তাহলে যে কোনো কোশ্চেন দেখবে অনায়াসে পাবে। প্রথমত ওই বিভিন্ন সহায়িকা নিয়ে পরপর এমসিকিউ ওই ধরনের পড়ে কিন্তু এইভাবে, মানে যে এখনকার যা মানে কোশ্চেন কোয়ালিটি আসে, সেখানে কিন্তু কমন পাবে না। তো টেক্সট অবশ্যই পড়তে হবে, পড়ে তবেই একটু পড়বে, তাহলে কিন্তু 40-এর মধ্যে 38 অনায়াসে পাবে। আবার বলছি, 40-এর মধ্যে কিন্তু 38 নাম্বার যে কোনো টেক্সট বুক, সেটা যদি ভালো করে পড়ো এবং সেগুলোর দেওয়া থাকা বিভিন্ন যে শূন্যস্থান পূরণ হতে পারে, এক কথায় অনুশীলনী কোশ্চেনগুলো, সেগুলো সলভ করার পরে কয়েকটা প্র্যাকটিসের করলে 40-এর মধ্যে 38 অনায়াসেই যে কোনো সাবজেক্ট, শুধু রাষ্ট্রবিজ্ঞান না, যে কোনো সাবজেক্টে পাওয়া মানে পসিবল। তো যাই হোক, এরকম করে পরপর চ্যাপ্টার শুরু হচ্ছে। দারুণ লেখা, একদম কালারফুল এবং সুন্দর লেখা। তো এবার বলে দিই যে এই বইটা যাদের আছে, বা এটা ছাড়া অন্য বই যাদের আছে, তারা কেন এটা নেবে না। তো প্রথম কথা হচ্ছে, এই টেক্সট বুকে তো অবশ্যই স্কুলের উপর ডিপেন্ড করে, যে স্কুলে যে বইটা বুক লিস্টে দেওয়া রয়েছে সেটা নেওয়াই ভালো, তাহলে পড়তে তোমাদের সুবিধা হবে বন্ধুবান্ধবের সঙ্গে, এবং স্যারদের ক্লাসগুলো তোমাদের বুঝতে মানে সুযোগ, মানে আর কি তোমাদের সুবিধা হবে। তো যাই হোক, এই ধরনের বইটা যদি তাদের নিয়েছো, বা তোমরা চাইলে স্যারদের মানে যে পরামর্শে যে বইটা নেওয়ার পাশাপাশি, তার পাশাপাশি তোমরা কিন্তু এই রায় মার্টিনের এই ধরনের বই নিতে পারো। এটা ছাড়াও পারুল প্রকাশনী বা ছায়া প্রকাশনী বই কিন্তু মার্কেটে অনায়াসেই অ্যাভেলেবেল আছে, এবং দুটো বই ভালো হবে। যাই হোক, এই যে কমপ্লিট রাষ্ট্রবিজ্ঞান যে 11-এর ফার্স্ট সেমিস্টারের বইটা, আমার কাছে এটা 10-এর মধ্যে অবশ্যই 9 অনায়াসে দেবো। 10-এ 10 দিচ্ছি না, কারণ কোনো বই তো স্বয়ংসম্পূর্ণ সেভাবে হয় না। তারপরে কিন্তু 9, 9.5 বইটাই দিচ্ছি। তো যাই হোক, পরবর্তী ভিডিও তোমরা পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর কোন বইয়ের রিভিউ বা কী ধরনের কী ভিডিও চাও সেটা কিন্তু বলতে ভুলবে না। আমাদের চ্যানেলে বিভিন্ন গভর্নমেন্ট জব রিলেটেড বিভিন্ন বুক রিভিউ, বিভিন্ন নিউজ ইনফরমেশন আমাদের কিন্তু দেওয়া হয়। থ্যাংক ইউ।